এখান থেকেই শুরু, এখান থেকেই যাত্রা, অনন্ত মহাকালের যাত্রা, যার শুরু আছে কোনো শেষ নাই। সেই কালের নাম হচ্ছে পরকাল। যদি পরকাল না থাকতো, মানুষ এরকম চিন্তা করতে পারে যে আল্লাহ পরকাল কেন দিল। পরকালটা যদি না থাকতো, এই জীবনই যদি শেষ হয়ে যেত, তাহলে কি হতো শুনুন। যদি পরকাল না থাকতো, তাহলে এই দুনিয়াতে মানুষ এত মহান, এত ভালো ভালো কাজ করে, যার পুরস্কার ছোট্ট এই দুনিয়ায় দেওয়া সম্ভব নয়। দুনিয়ার সময়টা খুবই ছোট, সংকীর্ণ। এই ছোট্ট সময়ে মানুষের ভালো ভালো, এত ভালো ভালো কর্ম আছে, যার প্রতিদান দেওয়া, যার ফলাফল মানুষকে ভোগ করানোর জন্য খুবই সংক্ষিপ্ত সময়। আবার এই দুনিয়াতে এমন এমনও খারাপ মানুষ আছে যারা এত পাপ করে, যার শাস্তিও এই দুনিয়ায় দেওয়া সম্ভব। উদাহরণস্বরূপ, একজন মানুষ যদি একটা খুন করে ফেলে, তাহলে আমরা তাকে ফাঁসি দিতে পারবো, তার একটা প্রাণ আমরা নিয়ে নিতে পারবো, এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি। কিন্তু একজন মানুষ যখন হাজার হাজার লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হবে, তখন আপনি তার বিচারটা কিভাবে করবেন? তার জীবন তো একটাই, সে 100 জন মানুষকে হত্যা করেছে, আমরা তাকে একবার ফাঁসি দিলাম, এইটা সব বিচারটা কি হলো না, সমান হলো না। কারণ সে মেরেছে 100 জনকে, আমরা তার একটা প্রাণ একবারই নিতে পারবো। এই জন্যই পরকালের দরকার, যাতে ওকে 100 বার জীবিত করে 100 বারই আবার মারা যায়। সুবহানাল্লাহ। আবার যারা ভালো কাজ করে তাদের জন্য সুসংবাদ, যতটুকু করে ততটুকু যাতে তাকে বুঝিয়ে দেওয়া যায়। এই জন্যই কিয়ামতের এই পরকালের দরকার। সেই পরকাল অনুষ্ঠিত হবে, সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, পায়ে জুতা নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, খালি পায়ে খালি গায়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা শোনো, পরকালে মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মানুষ উলাঙ্গী হয়ে হাসরের ময়দানে উঠে যাবে। কারোর শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় চোপড় থাকবে না। এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ উলাঙ্গ হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষ যখন উলাঙ্গ হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, তারা কি লজ্জা করবে না? তারা কি লজ্জা করবে না? তারা কি শরম করবে না? এই যে ন্যাংটা হয়ে উলাঙ্গ হয়ে দাঁড়ায় যাবে। আম্মা জান আয়েশাকে সেদিন রাসূল যা বলেছিলেন, এটা শুনে আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন। বললেন, আয়েশা, মানুষ লজ্জা পাওয়া তো দূরের কথা, এত ভয়াবহ তাণ্ডব, এত ভয়াবহ অবস্থা সেদিন হবে, একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না। প্রত্যেকটা মানুষের নজর থাকবে আকাশের দিকে, আকাশের দিকে তাকিয়ে থাকবে। কোন মানুষ নিজের দিকে, অন্যের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। নবীরা, আম্বিয়ারা, উলামায়ে কেরামরা সবাই ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থার সৃষ্টি করবেন, প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য ছোটাছুটি করতে থাকবে। বিচার কার্য অনুষ্ঠিত হয় না কেন, এই বলে সবাই চিৎকার করতে থাকবে। বিচার হচ্ছে না কেন? তাড়াতাড়ি বিচার হোক। আকুনু হিজারাতান আও হাদিদা, যদি তুমি মরে গিয়ে পচে গিয়ে হিজারাতান আও হাদিদা, লোহা হয়ে যাও অথবা পাথর হয়ে যাও, মাটির সাথে মিশে যাও, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করব। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কখনো এটা চিন্তা করো না, মনে মনে এমন ধারণা কখনো এনো না যে তোমাকে আমি আর তুলতে পারবো না, আমার সামনে দাঁড় করাতে পারবো না। খেলতামাশার বস্তু হিসাবে তোমাকে বানাই নাই। তোমার প্রত্যেকটা কর্মের জন্য, প্রত্যেকটা কাজের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তোমাকে হিসাব দেওয়া লাগবে। কি করেছো, কোথায় গিয়েছো, প্রত্যেকটা বিষয় আমার কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনা
জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন। আমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছি, মাটির নির্যাস থেকে মানুষকে বানিয়েছি, আবার মানুষকে জিন্দা করব। আমার সামনে মানুষকে অবশ্যই দাঁড়াতে হবে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মাথা, ঘাড়ের উপরে যে মাথা আছে, এই মাথার যে সাহা রগ আছে, যে রগের উপর মাথাটা খাড়া আছে, এই রগের চাইতেও আমি বান্দার বেশি নিকট। কি করছো এইটার জন্য অন্য কারো কাছ থেকে আমার কোনো তথ্য নেওয়া লাগবে না, সব আমার জানা আছে, রেকর্ড হচ্ছে সব। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দারা, জাহান্নামী বান্দারা সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়া। আহারে, এই সময়ের জন্য যদি দুনিয়া থেকে কিছু পাঠাই দিতাম, দুনিয়া থেকে অগ্রিম যদি কিছু পাঠাই দিতাম, তাহলে আজকে শান্তিতে থাকতে পারতাম। দুনিয়া থেকে এমন কোন আমল যদি এই জায়গায় পাঠাই দিতাম, আজকে আমার এই অশান্তিতে পড়া লাগতো না। এইভাবে মানুষ আফসোস করবে, কিন্তু আফসোস করে আর কোনো লাভ হবে না, সময় তখন শেষ হয়ে যাবে। শুধু বলবে, আল্লাহ আর একবার পাঠাও, দুনিয়াতে আর একটা বার যেতে দাও, ইয়া রাব্বি লাউ আন্না লানা কাররা। আর একবার শুধু দুনিয়াতে যাব, আর কিছু ভালো আমল করব, 2 রাকাত নামাজ পড়বো, একবার সিজদা দেবো, আবার তোমার কাছে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? 70 বছর, 60 বছর, 50 বছর সুযোগ পেয়েছো, তখন ইবাদতের কথা মনে পড়ে নাই। আজকে এসেছো ইবাদত করতে, আজকে আর কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপী এবং জালিমরা আলাদা হয়ে যান। বিচার কার্য শুরু হয়ে যাওয়ার পর জাহান্নামী এবং জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জালিম যারা আছো, পাপী যারা আছো, তারা আলাদা হয়ে যাও, এই বলে যখন আওয়াজ দিবে, যখন ডাক দেওয়া হবে, প্রচন্ড ভয় তাদের মধ্যে শুরু হয়ে যাবে। এই যে এক জায়গায় আপনারা বসে আছেন, এখানে যদি ঘোষণা দেওয়া হয়, এখান থেকে অমুক অমুক মানুষ বের হও, তাদেরকে ক্রস ফায়ার করা হবে, তখন তাদের উপায়, তারা কি করবে? এই সব মানুষের চিপা চাপায় শুধু পালাতে চাইবে, জাহান্নামীরা লুকাতে চাইবে, জান্নাতীদের দলের মধ্যে ঢুকে যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি এবং জাহান্নামী মানুষ কখনো এক হতে পারে না। জান্নাতীদের সাথে জাহান্নামীরা মিশবে না, জান্নাতি লোক আর জাহান্নামী লোকগুলোকে আলাদা হতে বলবে। শুরু হয়ে যাবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহান ওয়াদা। আল্লাহ যে ওয়াদা করেছিলেন জান্নাতীদের জন্য, আর যে ওয়াদা করেছিলেন যারা আল্লাহকে দুনিয়াতে অস্বীকার করবে তাদের জন্য, পরিণাম ভোগ করতে হবে। জান্নাতি জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তাদের সুখের কোনো সীমা থাকবে না, আর যারা জাহান্নামে যাবে তাদের দুঃখের কোনো সীমা থাকবে না। কতদিন এই তাণ্ডব আপনি সহ্য করবেন? দুনিয়াতে একজন মানুষের যত রোগ, যত অসুখ বিসুখ যাই হোক না কেন, 2 বছর 4 বছর রোগে জরাজীর্ণ হয়ে মানুষটা শেষ পর্যন্ত মারা যায়, তার যন্ত্রণার অবসান হয়ে যায়। কিন্তু যখন জান্নাতে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার জাহান্নামের আগুনে পুড়ে চামড়াগুলো ঝলসে খসে যখন নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে চামড়া দেওয়া হবে, যাতে করে মানুষ শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। কতদিন সহ্য করবেন এই কাণ্ড? 10 বছর, 20 বছর, 50 বছর নয়, অনন্তকালের জন্য এই জাহান্নামের তাণ্ডব শুরু হয়ে যাবে। প্রচন্ড হতাশা, চিৎকার, চেঁচামেচি তাদের মধ্যে শুরু হয়ে যাবে। তখন থেকেই শুরু হয়ে যাবে যখন ঘোষণা হবে আর মৃত্যু নাই। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে, ওই জায়গাতে একটা খাসি নিয়ে আসা হবে, সাদা ধবধবে একটা খাসি। খাসির গায়ে লেখা থাকবে মিম অও তা, এর মানে হলো মাউত। কি লেখা থাকবে? কথা বলেন, কি লেখা থাকবে? মাউত, মৃত্যু লেখা থাকবে খাসির গায়ে। সাদা ধবধবে খাসি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে এসে ওই খাসিটাকে জবাই দেওয়া হবে। যে খাসির গায়ে লেখা আছে মিম অও তা,
ওই খাসিটাকে জবাই দেওয়া হবে, জবাই দেওয়ার সাথে সাথে ঘোষণা করে দেওয়া হবে আর মৃত্যু আসবে না। মৃত্যু নামক যে একটা বস্তু ছিল, ওই মৃত্যুটাকে আজকে জবাই দিয়ে দেওয়া হলো, অর্থাৎ মৃত্যুরই মৃত্যু হয়ে গেল, মৃত্যু আর কারো কাছে আসবে না। একদিকে সুসংবাদ জান্নাতীদের জন্য, তাদেরকে ঘোষণা দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসফাউ আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে অনন্তকাল এরকম সুখে থাকবে, আর কখনো তোমাদের সামনে মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। আবার যারা জাহান্নামে থাকবে তাদেরকে ঘোষণা দেওয়া হবে, তোমাদের প্রতি লানত দেওয়া হলো, আল্লাহর অভিশাপ তোমাদের প্রতি, এই যে তাণ্ডব জাহান্নামের শাস্তি তোমাদেরকে দেওয়া হচ্ছে, এরকম ভাবে অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে, আর কখনো মৃত্যু তোমাদের কাছে আসবে না। তাদের জন্য আফসোস শুরু হয়ে যাবে, তারা চিৎকার করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত। আল্লাহ, যদি দুনিয়ার জীবনী শেষ হয়ে যেত, মরে যাওয়ার পর আর যদি এই ময়দানে আমাদের ওঠা না লাগতো তাহলেই তো ভালো হতো। এই ময়দানে উঠলাম, এখন তো আমাদের জন্য কঠিন অবস্থার সৃষ্টি হয়ে গেল। চিৎকার আর চেঁচামেচি শুরু হয়ে যাবে, জাহান্নামের তাণ্ডব, নারকীয় তাণ্ডব তাদের প্রতি শুরু হয়ে যাবে, প্রচন্ড ভয়াবহতা, আযাবের ভয়াবহতা শুরু হয়ে যাবে। তারা চিৎকার আর চেঁচামেচি করতে করতে গলাটা ফেটে যাবে, পিপাসা লাগবে। প্রচন্ড পিপাসা লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, কিছু পানি, কিছু খাবার চাইবে তারা। এই পর্যায়ে তাদের জন্য পানির ব্যবস্থা করা হবে, এমন পানি তাদের জন্য নিয়ে আসা হবে, ওই পানির পেয়ালা মুখের সামনে ধরার সাথে সাথে ওই পানির গরমে পেয়ালার মধ্যে মুখের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। মুখের গোস্ত পানির তাপে মুহূর্তের মধ্যেই পেয়ালার মধ্যে খসে খসে পড়তে থাকবে। এতটা প্রচন্ড পিপাসা লাগবে, এত ফুটান্ত গরম পানি, হামিম। এই ফুটান্ত গরম পানি, এত গরম দেখার পরে ওই পানিগুলো তারা মুখের মধ্যে নিয়ে নেবে। মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে পানিগুলো যখন গিলে ফেলবে, এই পানি গিলে ফেলার সাথে সাথে পেটের নাড়ি বুড়িগুলো যা আছে সবগুলো খসে খসে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে দেখলেন ইহুদিরা